নমস্কার বন্ধুরা, আজ আমি কচু শাক রান্না করলাম, কিন্তু চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা ছাড়াই রান্না করব। তাই কচু শাকগুলো আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম, জলে একটু সেদ্ধ করে নিয়ে জলটা ভালো করে চিপে চিপে ঝরিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে অল্প চিনি দিয়ে, তাই তেজপাতা ফোড়ন দিয়ে, দারুচিনি, গোটা গরম মশলা, একটু অল্প কালো জিরে দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। একটু টমেটো বাটা দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে নিয়ে অল্প জল দিয়ে দিলাম, যাতে না মশলাটা পুড়ে যায়। মশলাটা এইভাবে ভালো করে ভেজে নিয়ে আমি নারকেল কুড়োনো দিয়ে দিলাম। নারকেল কুড়ানোটাকে মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নিয়ে আমি সেদ্ধ করা কচু শাক দিয়ে দিলাম। এইভাবে কচু শাকটাকে একটু কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দিলাম। বেশি জল দিয়ে যাবে না, কচু শাক ওতেই শুকনো হয়ে যাবে। ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম। এইভাবে শুকনো করে করে ভেজে নিতে হবে। আমার রেডি কচু শাক। ওপর থেকে একটু নারকেল কুড়োনো ছড়িয়ে দাও।